শিউলি, আরে ও শিউলি, কই গেলে? আরে দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, নতুন বউ দেখছি তোমার সাথে। এটা কে বাবা? এটা তোমার নতুন মা। যাও তাকে সালাম করো। আর মায়ের আশীর্বাদ সন্তানের জন্য জরুরি। যাও বাবা, সালাম করো। বাড়িতে তো মা আছেই, আবার নতুন মা কেন বাবা? তুমি কি জানো মানুষ দ্বিতীয় বিয়ে কখন করে? না জানলে জেনে নাও, কারণ এটা জানা তোমার জন্য অনেক জরুরি দরকার। বড় হচ্ছ, আমি চাই না তোমার একটা শিক্ষার অভাব থাকুক। বাবা, দ্বিতীয় বিয়ে কখন করে? আর তোমার যদি মনে হয় এটা আমার জন্য জানা জরুরি, তাহলে তুমি বলতে পারো। মোস্তফা, তুমি যাও, তোমার বাবার কাহিনী শুনতে হবে না। সে বোধ জ্ঞানী লোক, তার মনে হয়েছে বিয়ে করা দরকার, করেছে। তুমি যাও। না মোস্তফা, শুনো, প্রতিটা মানুষের নিজের একটা সন্তান থাকা দরকার, যাকে ভরসা করে তার মুখের দিকে তাকিয়ে জীবন পার করা যায়। তোমার মা সে সন্তান আমায় দিতে পারেনি। সত্যি বলতে তোমার মা সন্তানের সুখটা আমায় দিতে পারেনি। তাহলে বাবা আমি কে? আমি কি তোমাদের সন্তান না? মোস্তফার বাপ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি সব আবোল তাবোল বকছো? তুমি কি স্বামী হারা করে সুখ পাও নাই, এখন কি সন্তান হারা করছো? তাহলে আমি কে? কি আমার পরিচয়? তুমি আমাদের দত্তক সন্তান। তোমার মা সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না, তাই তোমার মাকে দুধের স্বাদ গুলে মেটানোর জন্যই তোমাকে পালক আনা হয়েছে। তাহলে বাবা আমি কি তোমাদের সন্তান হিসেবে সুখ দিতে পারিনি? আমি কি তোমাদের অবাধ্য সন্তান? তুমি অনেক ভালো এবং বুদ্ধিমান একটা ছেলে। তোমাকে বোঝালে তুমি বুঝবে। নিজের সন্তান আর অন্যের সন্তানের ভিতর অনেক তফাৎ। তুমি বাবা বললেও আমার শান্তি লাগে না। মনে হয় আমার যদি একটা অরজাত সন্তান থাকতো, বাবা বলে ডাকলে কতই না ভালো লাগতো। সেজন্যই আমার দ্বিতীয় বিয়ে। জীবনে কত বড় পাপ করলে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। খোদা, একদিকে স্বামী, অন্য মহিলার সন্তান, তাও কেড়ে নিচ্ছ। খোদা, সবার মরণ হয়, আমার কেন হয় না? অযথা বগর বগর করো না। মোস্তফা তোমার এমনি ছেড়ে চলে যাবে, এই কঠিন বাস্তবতা তার জানা দরকার। মোস্তফা, মাকে নিয়ে রান্না করে যাও। এই, আমি কি এখানে দাঁড়িয়ে তোমাদের ফ্যামিলি ড্রামা দেখবো? আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। ড্রামা করতে হলে তোমরা নিজেরাই করো, আমি রুমে যাই। শিউলি, তুমি মোস্তফাকে নিয়ে মোস্তফার রুমে যাও। আমি নতুন বউকে নিয়ে আমাদের রুমে যাচ্ছি। এখন থেকে আমরা আমাদের রুমেই থাকবো। চলো। দাদু, তুমি এখানে বসে আছো? আচ্ছা দাদু, বাবা বলল আমি নাকি তোমাদের পালক নাতি। কিন্তু দাদু, আমি জানি তুমি এখন আমায় প্রশ্ন করবে আমার নিজের পিতামাতা কে, তারা কোথায় থাকে, আমাকে পালক দিছে কেন, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দাদু সত্যি তাই। এটা কি স্বাভাবিক ঘটনা না? আমার এইসব চিন্তাগুলো কি অমূলক বলে মনে হয় তোমার? না, অমূলক বলে মনে হয় না। তোমার জায়গায় থাকলে আমি একই প্রশ্ন করতাম। কিন্তু দাদু, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, তার দুনিয়া তোমাকে ঘিরে। তুমি ভেবো না দাদু, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। আমি শুধু জানতে চাচ্ছি আমার আসল বাবা মা কি বেঁচে আছে? তোমার বাবা বেঁচে নেই, তোমার মা বেঁচে আছে। তোমার জন্মের অনেক আগেই তোমার বাবা মারা গেছে। তোমার একটা যমজ ভাই আছে। তোমার মা দুটি সন্তানকে একসাথে লালন পালন করতে পারবে না, তাই তোমাকে আমাদের কাছে দত্তক দিয়েছে। তোমার পালক পিতা
মানে তোমার যে বর্তমান বাবা, সে অনেক ভালো চাকরি করে, তুমি এখানে ভালো থাকবে, এই কারণেই তোমাকে আমাদের কাছে দিয়েছে তোমার মা। আমার একটা যমজ ভাইও আছে? হ্যাঁ, হুবহু তোমার মতো দেখতে, শুধু তার গালে একটা জট আছে যা তোমার গালে নাই। দাদু, আমি কি আমার মা ভাইকে দেখতে যেতে পারি? অবশ্যই পারো, কারণ এখন তুমি জেনে গেছো তোমাকে যদি আমরা না যেতে দেই তুমি এখন অভিমান করবে, মন খারাপ করবে, রাগ করবে। কিন্তু দাদু, তোমার মায়ের বর্তমান যে অবস্থা, এখন কি তোমার যাওয়া ঠিক হবে? না দাদু, এখন আমি যাব না, তবে পরিবেশ পরিস্থিতি ঠিক হলে যাব। আর এটা নিয়ে তুমি ভেবো না, মাকে ছেড়ে আমি কোথাও যাব না। মা আমাকে জন্মদিনে কি হয়েছে, মা আমাকে অনেক ভালোবাসে। গতকাল রাতে যখন আমি ঘুমিয়েছিলাম না, মা আমার মুখ, হাত, পিঠ বুলে দিয়েছে আর অঝর নয়নে কান্না করছে। তখনই আমি বুঝে গেছি আমার মা আমাকে কত ভালোবাসে। শুধু তোমার মা না দাদু, আমিও তোমাকে হারানোর ভয় করছি। তবে দাদু, চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি। যাও, তুমি মনোযোগ সহকারে লেখাপড়া করো, আমি আসি তো। যাও যাও দাদু। ছেলেটার মধ্যে কি অদ্ভুত একটা চেঞ্জ আসছে। এই বয়সে এই দুঃখটা সামলানো খুব কষ্টকর। না পারছে বলতে, না পারছে সইতে। ছেলেটাকে আমি কি দিয়ে বোঝাবো? যাই হোক, ট্রাম্প কার্ড এখন আমার হাতে, সময় এবং সুযোগ বুঝে খেলতে হবে। শিউলি, এদিকে একটু আসো তো, কথা আছে। কিছু বলবে? আমি রান্নাঘরে একটু কাজ করছিলাম, তরকারি চুলায়। ওহ, কি যে কাজের ব্যস্ততা, রান্না করে মুখেও তোলা যায় না, শুধু স্বামীর নজর কাড়ার অভিনয়। দেখো দেখো, অজরে চোখ দিয়ে পানি ঝরছে। চোখের পানি দেখে মনে হচ্ছে কেউ মারা গেছে। ঢং করা বাদ দাও, আমরা দুজন একটু বাইরে ঘুরতে যাচ্ছি, দুপুরে খেয়ে আসবো। তুমি আব্বাকে নিয়ে মোস্তফার সাথে খেয়ে নিও। বাহ মুস্তফা বাবা, আজ 18 বছর ধরে সংসার করছি, আমায় নিয়ে তো কোনোদিন ঘুরতে গেলে না। তোমার অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হবে না? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। যার স্বামীকে একটু সুখ দেওয়ার ক্ষমতা নাই, সে নাকি যাবে ঘুরতে। এই চলো তো, এই অপায় মহিলার কথা শুনে লাভ নেই। কি বললি তুই? 2 দিনের বৈরাগী বাতেরে কয় অন্য। মা, তোমাকে না বলছি সবসময় চুপ করে থাকতে? আমার কথা ভেবে তো একটু চুপ করে থাকতে পারো? বাবা, যাও তো, ছোট মাকে নিয়ে ঘুরে আসো। মা যাও, তরকারি আবার পুড়ে যাবে। এই চলো তো, অযথাই মহিলার কথা শুনে লাভ নাই। আর তুই আমাকে মা ডাকবি না, কোথাকার না কোথাকার পাপের ফসল। এই মুখে মা ডাক শোনাও পাপ। আর তুমি হা করে আসো কেন? চলো। হ্যাঁ চলো। মা, ছোট মা কি বলে গেল? আমি নাকি কারো পাপের ফসল? সত্যি কি তাই? দাদু মুখে শুনেছি আমার নাকি একটা যমজ ভাইও আছে। উনি কি বলে গেলেন? তোমার দাদু তোমাকে সব বলেছে? তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার আপন মায়ের তো একটা সন্তান আছে, তোমার তো আমি ছাড়া কেউ নেই। বাবাও তো অনেক দূরে সরে চলে গেছে। মা কেঁদো না মা, উঠো, চলো ঘরে যাই। সাজু, আমার না পানি পিপাসা লাগছে, যা একটু পানি নিয়ে আসো তো। আর সাথে পারলে একটু হালকা পাতলা খাবার নিয়ে আইসো। কি খাবে, ফুচকা নাকি অন্য কিছু? না, ফাস্ট ফুড নিয়ে এসো, তাহলেই হবে। আচ্ছা বসো তাহলে, আমি নিয়ে আসি। বিয়ে করে তো সুখেই আছো মনে হয়, তা একেবারে আমার খোঁজখবর নেওয়া বাদ দিলে নাকি? এমন তো কথা ছিল না। নতুন অবস্থায় ধৈর্য একটু ধরতেই হবে। আর তুমি আমার সামনে আসবে না, আমার সময় হলে আমি তোমার সাথে দেখা করব। আর সাজু অফিস থেকে কয়েকদিন ছুটি নিছে, ও আবার অফিসে যাক, আমি তোমার সাথে নিয়মিত দেখা করব। তুমি এখন যাও, সাজু কিন্তু এসে পড়বে। তোমায় ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমারে সময় দিও।
তোমায় ছাড়া আমার বুকটা শূন্য শূন্য লাগে। দুর্বোকা, আর মাত্র কয়েকটা দিন ওয়েট এন্ড সি। দেখো সাজুর জীবনে কি ঘটাই। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। আর মেয়েদের 16 কলার মধ্যে সাজুরে 2 কলা দেখাইছি, আর 14 কলা দেখানো বাকি। দেখাইলে দেখবা সাজু বাটি হাতে নিয়ে রাস্তায় নামবে। এই আশাই তো পাঠাইছি। আচ্ছা ভালো থাইকো, আর আমার সাথে যোগাযোগ রাখো। বাই। আচ্ছা তুমি এই সাইড দিয়ে যাও। আপাতত এইগুলাই পেলাম, পানিটা নাও। কি হলো, খাবার আনতে গেছো নাকি পার্কে মেয়েদেরকে দেখতে গেছো? পিপাসায় বুকটা ফেটে গেল। খেয়ে নাও পানিটা। বাবা, শিউলি, মোস্তফা, সুইটি সোনা, কই তুমি? কি হইছে, এভাবে ডাকছো কেন? আস্তে আস্তে আসো, পড়ে যাবে তো। কেন, কি হয়েছে ওর? দেখেন না আব্বা, আদরের বউ না, কত সোহাগের সুরে ডাকছে, যত ভণ্ডামি। কেন, আপনার কি জ্বলে? আদর শোয়াক করা দেখলে স্বামী ধরে রাখার মন্ত্র জানা লাগে। হ ওইসে, তোমার মতন ও মন্ত্র জানে নাকি? আর জানলে তো আমার দ্বিতীয় বিয়ে করা লাগে না। বাবা, আমি প্রথমবারের মতন বাবা হতে যাচ্ছি, আর তুমিও সত্যিকারের দাদা হতে যাচ্ছ। এই নাও মিষ্টি খাও। মোস্তফা নাও। শিউলি নাও, তুমিও মিষ্টি খাও। আরে রাগ করো কেন, নাও, ছেলে মেয়ে তো আমাদেরই। নাও আরেকবার নাও। সুইটি সোনা নাও, তুমিও খাও। ইস কি খুশি। বাচ্চা কার? বাচ্চা কি তোর? এই বাচ্চার উসিল্লাই তোর সব হাতিয়ে ছিনিয়ে নিয়ে যাব। তুই শুধু খুশিতে থাক। এই তুমি এত খুশি হচ্ছ কেন? আমার কিন্তু এখন লজ্জা লাগতেছে। আরে আমার সোনা ময়না বুলবুলি, তুমি এত কষ্ট করে বাইরে দাঁড়িয়ে আছো কেন? চলো রুমে যাই। আচ্ছা চলো। আর হ্যাঁ শোনো, তোমার এত বড় একটা খুশির সংবাদ দিলাম, তুমি আমাকে কিছু গিফট করবে না? অবশ্যই দিব। আচ্ছা কি চাও বলো। আচ্ছা আমি কালকে তোমার জন্য এক জোড়া স্বর্ণের বালা কিনে আনবো নি। কি যে বলো, এত দাম দিয়ে? আরে তুমি যা দিছো আমায়, তার কাছে তো এটা সামান্য। এখন এত টাকা খরচ করো না, বাচ্চা পৃথিবীতে আসছে, আগে আসতে দাও, তারপর না হয় যত খুশি। এই আট করে মহিলা, আমার কিছু দিলে কি তোর শরীর জ্বালাপোড়া করে? আর তোর তো গিফট নেওয়ার সামর্থ্যই নেই। মুখ সামলে কথা কও ছোট বউ। একটা বাচ্চা জন্ম দিছো বলেই সব ক্ষমতা তোমার না। মোস্তফার বাপের সাথে সংসার করতে করতে 1.5 যুগ পার করে দিলাম, তার সম্বন্ধে আমার চেয়ে তুমি ভালো জানো না। এত লাফাইও না, পর্দার আড়ালে থাকো। এই তুমি এত বেশি কথা বলো কেন? এই সময় সুইটিকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। আর এত বকবক না করে যাও, ওর জন্য কিছু ভালো রান্না বান্নার ব্যবস্থা করো। আর ছুটি চলো। মোস্তফা তুই এটা নিয়ে আমার সাথে আয়। বৌমা, এটা কেমনে সম্ভব? তুমি আর আমি যেটা জানি ডাক্তারের কাছ থেকে, এটা তো কোনোদিনও সম্ভব না। কেমনে কি? আপনি যা সন্দেহ করছেন আমিও তাই সন্দেহ করছি, কিন্তু কোনো প্রমাণ নাই তো। মোস্তফার বাপ তো বিশাল বিপদে আছে। তাইলে কি করা যায়? মোস্তফার বাপকে যেভাবে হোক বুঝাতে হইব, নইলে সব শেষ। ওই মহিলা সংসার করতে আসেনি, সংসার ধ্বংস করতে এসেছে। আচ্ছা এক কাজ করো, আমি সাজুকে যেভাবে হোক বুঝাবো। তুমি যাও, দেখো তো মোস্তফা কই গেল। যাও তো। মোস্তফা, মোস্তফা, মোস্তফা। তাহলে এই বাড়ি থেকে কি আমার সব অধিকার শেষ? গলা ধাক্কা খাওয়া বাকি? হে আল্লাহ, কেমন পরিস্থিতিতে পড়লাম। মাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। নতুন অতিথি আসলেও বাবাও বের করে দেবে। কই যাব আমি? মায়ের কাছে কি আমার ঠাঁই হবে? ওরা কি এতদিন পর আমাকে মেনে নেবে? আল্লাহ, তুমি আমার শেষ ভরসা। মোস্তফা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? তোমার নতুন ভাই বোন আসবে, তুমি খুশি হও নাই? খুশি হব না কেন বাবা? আমার তো ঝকা করা একটা সাথী আসছে।
খেলাধুলা খুনসুটি সবসময় লেগেই থাকবে। আচ্ছা বাসায় যাও, বাসায় মিষ্টি রাখা আছে, ওইটা নিয়ে তোমার বন্ধু বান্ধবের সাথে গিয়ে খাও, যাও। মোস্তফা যাও, তোমার আম্মু ডাকছে, তুমি একটু যাও। দাদু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো এই বিষয়ে। তোমার বাবার সাথে আমার একটু কথা আছে, যাও, তোমার আম্মু ডাকছে, যাও। আচ্ছা দাদু, যাচ্ছি। বাবা কিছু বলবে? হ্যাঁ বলবো বলেই তো ওকে বাসায় পাঠিয়ে দিলাম। সাজু, তোমার একটা কথা বলি, জানি তুমি কথাটা শুনে অনেক মন খারাপ করবে, কিন্তু যেটা সত্য সেটা তোমাকে জানতে হবে। তোমার দ্বিতীয় বউয়ের যে পেটে বাচ্চা, সেটা কিন্তু তোমার ঔরসজাত না। বাবা সরি বাবা, উত্তেজিত হয়ে কথা বলার জন্য। আর বাবা, তুমি কি শিলের মতন পাগল হয়ে গেলে? সুইটিকে কি তোমার একটুও সহ্য হয় না? এত উত্তেজিত হয়েও না সাজু, আমি যেটা বলি মন দিয়ে শোনো। সাজু, তোমার বাবা হওয়ার ক্ষমতা নাই, এটা আমি আর শিউলি অনেক আগেই জানি। ডক্টর আমাদের অনেক আগেই জানাইছে যে তোমার বাবা হওয়ার ক্ষমতা নাই। আমি আর শিউলি তোমাকে জানাই নাই। বাবা সত্যি কথাই বলেছে, তুমি বাবা হচ্ছ, এটা খুশির সংবাদ, কিন্তু এটা তোমার সন্তান না। ও তাই? এটা কার বাচ্চা? আর উল্টা পাল্টা কথা বলবা না, এটা যদি সুইটি শুনে ও অনেক কষ্ট পাবে। আরেকটা কথা বাবা, তোমরা যা শুরু করছো তাতে আমার আর তোমাদের বাসা থাকা হবে না। আমি কালই সুইটিকে নিয়ে বাড়া বাসায় চলে যাব। থাকো, যাই। সাজুরে শোন, পাগলামি করিস না। বাবা এখন কি হবে? তুমি যাও, আমি দেখি কি করা যায়। পোলাটা তো আমার মতোই ঘাত তেরা, একবার যা মুখ দিয়ে বাইর করছে সেটা তো করবই। আমি যে কি করি এখন, কই যাই, চিন্তার শেষ নাই। সাজু এই বয়সে এসে সত্যই পাগল হয়ে গেছে। আমরা সবাই আপন লোক হয়েও কত দূরে সরে গেলাম। আমার ছেলেটা সত্যই একটা সন্তানের জন্য হাহাকার করে। দাদু, আমার মায়ের ঠিকানাটা একটু দিবা? শুধু দূর থেকে একবার দেখে আসতাম। তুমি ভেবো না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব। দাদু, এখন আমি খুব একটা বিষয় নিয়ে চিন্তায় আছি। আর মথুরাপুর গ্রামের কাদের মোল্লার ছেলে তুমি, ওখানে গেলে যে কেউ তোমাদের বাড়ি দেখায় দিবে। আর তোমার ছোট ভাই আছে না, ও সেন্ট টিচার্স হাই স্কুলে পড়ে, ওখানে গেলেও তুমি দেখতে পাবে। তুমি শোনো দাদু, আমি মারাত্মক একটা চিন্তায় আছি। তুমি বেশি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর মা ছাড়া তো আমার কেউ নেই। তোমার তো হার্টে বসুক, তোমার কিছু হয়ে গেলে আমি কার কাছে থাকবো? হে আল্লাহ, তুমি আমারে এ কোন মুসিবতে ফেললে? একদিকে আমার সন্তান, অন্যদিকে এতিম একটা ছেলে। আমি এখন কার কাছে যাব? বাবা! দাদু, বাবা চলে যাচ্ছে। বাবা! বাবা, তুমি বাবা, বাবা তুমি বাবা, কেন ছেড়ে গেলে আমাকে ফেলে একা? রাতের স্বপ্নে আসো, দিনেও তাই, মাকে খুঁজে পাই, বাবা শুধু নাই। রাতে স্বপ্নে আসো, দিনেতেও তাই, মাকে খুঁজে পাই, বাবা শুধু নাই। বাবা তুমি বাবা। সুইটি,
রান্না হয়নি এখনো? আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি করো। তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আস্তে বসো। সুইটি, তুমিও নাস্তা করে নাও। তোমার এই অবস্থায় আমার ফ্যামিলির কেউ তোমার পাশে নেই, তবে তুমি টেনশন করো না, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি ছাড়া তো আপাতত কেউ নাই আমার পাশে, আর আমি আমার খেয়াল রাখতে পারবো। তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে অফিস যাও। আচ্ছা, আমি অফিসে যাই, আর তোমার কি হয় না হয় আমাকে জানায়ও, আর আমার সাথে যোগাযোগ রাখো সবসময়। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যালো। হ্যালো মেহেদি, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, ওই দিকের কি খবর? আমরা ভাড়া বাসায়, আর সাজু অফিসে গেছে। তুমি চলে আসো, পরে সব কিছু বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকানা SMS করে আমারে পাঠিয়ে দাও, আমি বাসা থেকে রেডি হয়ে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিতেছি। কি ব্যাপার, রাস্তায় কি দাঁড়িয়েছিলে? এত তাড়াতাড়ি চলে আসলে যে? আমার বাসা কাছেই, তুমি মনে হয় জানো না বুঝি। আচ্ছা শোনো, সাজুর মালপানি যা আছে সব হাতিয়ে নাও, এখনই হাতিয়ে নেওয়ার বড় সুযোগ, বেশি দেরি করা ঠিক হবে না। আর আমি চাই না আমার বাচ্চারে কারো বাসায় রাখতে। কয়েকটা দিন ধৈর্য ধরো, ফাঁকে যখন আনছি তখন সময় মতো সুযোগ বুঝে সাজুকে নিঃস্ব করে ছেড়ে দিব। চলো তাহলে, তোমার একটু ভালোবাসি, কতদিন হলো কাছে পাই না। এখন না, 4 মাস চলে, বাচ্চার ক্ষতি হতে পারে। আর কয়েকদিন পরে তো আমি তোমার হচ্ছি, তখন না হয় ভালোবেসো। দূর, ফাও ফাও ডেকে আনছো, মনটাই খারাপ করে দিলা। বসো, আমি রান্না বাড়া করি, তারপর তুমি খেয়ে যেও। না আজ খাবো না, আলামিন মাল খাওয়ার দাওয়াত দিয়েছে, ওইখানে যাব। তোমার এই অবস্থা না হলে তোমাকে নিয়ে যেতাম। গর্ভ অবস্থায় মেয়েদের পান, সিগারেট, চা, কফি, মদ খাওয়া বেশি ভালো না। তুমি ভালো থাকলে আমার বাচ্চা ভালো থাকবে। আচ্ছা তাহলে তুমি যাও, মাঝে মাঝে আইসো। আচ্ছা ভালো থাকো, আর সাজু বাসায় না থাকলে ফোন দিও। আমার মা ভাইকে দেখতে গেলাম, ওরাও সুখে নাই। এদিকে আমার বাবাও আমার সাথে নাই, এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। মুস্তফা, বাবা চলে গেছে তাই মন খারাপ? না মা, তুমি আছো না, এমনি মন খারাপ। মা, আমি না একটু মধুবাপুর গেছিলাম তোমায় না বলে, সরি মা। আমি জানি তুমি যাবা, তোমার দাদু আমায় সব বলেছে। যাই হোক, আর যাইও না, আমি তোমায় হারাতে চাই না। না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আচ্ছা মা, দাদু কোথায়? ওই তো তোমার দাদু। দাদু, এদিকে একটু আসো। বৌমা, দাদু ভাই, বাসা ছেড়ে এসে তোমরা এখানে বসে আছো কেন? কই গেছিলেন আব্বা? গেছিলাম একটু উকিলের কাছে, একটু কাজ ছিল। দাদু ভাই,
তোমারে দেখে মনে হচ্ছে তুমি কান্না করছো। মন খারাপ? কান্না করবে না, বাবা চলে গেছে তাই তো কান্না করতেছে। দাদু ভাই, মন খারাপ করো না। তুমি যেরকম দত্তক সন্তান, তেমনি সাজুও আমার দত্তক সন্তান। মানে? মানেটা আজকে বুঝিয়ে বলছি। তোমার বাবার যেরকম সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, তেমনি আমারও সন্তান হচ্ছিল না। তখন তোমার শাশুড়ি আমাকে তার বোনের বাসা থেকে সাজুকে এনে দেয়। আমি সাজুকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি। আমি সাজুরে কখনো বুঝতে দেইনি, কখনো না, যে সাজু আমার সন্তান না। কিন্তু সাজু আজকে কি ভেবে কোন কারণে আর একটা বিয়ে করে তোমাকে ফেলে চলে গেল দাদু, আমি জানি না। তবে তুমি চিন্তা করো না, লাটাই সুতা এখনো আমার হাতে। আমি সাজুকে ছাড়বো না। একটা কথা মনে রেখো, যাকে তুমি ভালোবাসো তাকে ছেড়ে দাও। সে যদি তোমার হয়, ঠিক তোমাদের কাছে ফিরে আসবে। আমি যদি এক বিন্দু সাজুকে ভালোবেসে থাকি, সাজু আমার বাসায় ফিরে আসবেই। আর তোমাদের বলছি না, সাজুর যে বউ, সে বেশি একটা ভালো না। সাজুর নিয়ে খেলা করছে। খেলা শেষ হতে দাও, সাজু এমনি আমাদের কাছে চলে আসবে। মন খারাপ করো না দাদু, মন খারাপ করো না বৌমা। চলো আমরা বাড়ি যাই, চলো। কি ব্যাপার, দরজা খোলা? সুইটি, কলেজে আমার সিএমের আম্মু, কোথায় তুমি? সুইটি, কি ব্যাপার, গেল কোথায়? বাসায়ও নেই, ওয়াশরুমেও নেই, আর কোথাও গেলে তো দরজা খুলে রাখার কথা না? সাজু, কোনো ভূমিকা করলাম না, সরাসরি বলছি, আমার পেটের বাচ্চা তোমার না, এটা আমার প্রেমিকের অবৈধ সন্তান। যেহেতু বাচ্চা তোমার না, তাই বাচ্চার পরিচয় দেওয়ার জন্য যার সন্তান তার কাছে ফিরে গেলাম। আর শুনো, তোমার সন্তান কোনো দিনও হবে না, সেই ক্ষমতা তোমার নাই। তাই দত্তক সন্তান নিয়েই খুশি থাকো। তোমার থেকে 20 লাখ টাকা নিয়েছি, এটা আমার দরকার ছিল। এই টাকার জন্য তোমার মতো লোককে বিয়ে করেছিলাম। আমাকে খোঁজার চেষ্টাও করো না, খুঁজে লাভ হবে না। তুমি তোমার বউ বাচ্চার কাছে ফিরে যাও। ইতি, সুইটি। এ আমি কি করলাম? যার জন্য সব সারলাম, সেই অবশেষে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কিভাবে ফিরে যাব আমার বাবা, বউ, বাচ্চার কাছে? কি বা বলবো তাদেরকে? হে আল্লাহ, এটা তোমার কেমন খেলা? একটা মেয়ে মানুষকে বিশ্বাস করা কি সত্যই অপরাধ? সুইটি আমার সব সম্বল নিয়ে আমাকে ফকির বানিয়ে চলে গেল। আমি সুইটিকে বিয়ে না করে যদি দত্তক সন্তান নিয়ে খুশি থাকতাম, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। দাদা, হুম? বাবা চলে গেছে, এই জন্য কি তোমার মন খারাপ? বাবাকে অনেক মিস করি, তাই মন খারাপ। এত মন খারাপ করো না দাদু, কান্না করো না। আমি তো এখনো আছি না। বাবা দেখো একদিন ঠিক আব্বা, ফিরে আসবে। আপনি একটু আপনার ছেলের বাসায় যান। রাতে খারাপ স্বপ্ন দেখেছি, একটু খবর নিয়ে আসেন। না, ওর মতো কুলাঙ্গার সন্তানের বাসায় আমি যাব না। যে বউ বাচ্চা বাবার কথা মনে রাখে না,
সেই সন্তানের বাসায় আমি যেতে চাই না। মা আমি যাব, বাবাকে দেখে আসি, কতদিন ধরে দেখি না। না, তোমার ছোট মা তোমায় পছন্দ করে না, কারণ তুমি তার 2 চোখের বিষ, তার দত্তক সন্তান। আর যাইতে হবে না, ওই দেখো আমার সন্তান চলে আসছে। বৌমা, বাবা! কি হয়েছে? বাবা! সাজু, কি হয়েছে তোর? বউ বাচ্চার কোনো ক্ষতি হয় নাই তো? তোমার কোনো প্রবলেম হয়েছে? তোমার কোনো ক্ষতি হয়নি তো? বাবা, শিউলি, কারো কিছু হয় নাই। সুইটি আমারে ফাঁকি দিছে। আমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে ওর প্রেমিকের হাত ধরে পালাইছে। আর বাবা, সুইটির পেটের সন্তানও আমার না। সাজু, ও 20 লাখ টাকা নিয়ে গেছে, তোমার কপাল তো নিয়ে যেতে পারে নাই। আমি এখনো বেঁচে আছি, তাই না? তোমাকে আগেই বলেছিলাম তোমার সন্তান জন্মদানের ক্ষমতা নাই। মোস্তফা যেমন তোমার দত্তক সন্তান, তুমিও আমার দত্তক সন্তান। মন খারাপ করো না সাজু, তুমি এখন ঘরে যাও, পরে সব তোমাকে খুলে বলবো। যাও। চলো ঘরে যাই, আর চিন্তা করতে হইব না। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দুরা, আপনাদের আমি যে জিনিসটা জানাতে চাচ্ছি সে কথাটি হলো, বাংলাদেশের আনাচে কানাচে বহু ধরনের দত্তক ছেলে মেয়ে নিয়ে অনেক বাবা মা বেঁচে আছে। যদি আপনারা কেউ জেনে থাকেন যে কোনো সন্তানকে দত্তক নিয়ে আসা হয়েছে, অবশ্যই তাকে হিউম্যালেট করবেন না। আসুন আমরা দত্তক সন্তানগুলোকে ভালোবেসে আমাদের বুকে জড়িয়ে ধরি। ধন্যবাদ সবাইকে আমাদের নাটকটি দেখার জন্য।